তো নমস্কার বন্ধুরা, রাজ্যের প্রচুর সরকারি হাসপাতালে ক্লার্কের নিয়োগ হচ্ছে। তো 1400 শূন্যপদ রয়েছে এবং এটা আপনাদের পার্মানেন্ট সরকারি চাকরি। তো আপনি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এখানে বেতন রয়েছে 35,600 থেকে 81,100 টাকা পর্যন্ত। ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবে, কোনো সমস্যা নেই। তো আপনাদের বয়স যদি 18 থেকে 40 বছর হয়ে থাকে তাহলে এখানে আপনারা আবেদন করতে পারবে। তো পরপর ধাপে ধাপে আমরা সব ডিটেলসগুলো আপনাদেরকে বুঝিয়ে দেবো। এখানে কিভাবে আবেদন করবে, কি কি ডকুমেন্টস লাগবে, কোন পদ্ধতিতে নিয়োগ করা হবে, সবকিছু আপনাদেরকে এখানে সব ডিটেলসগুলি বলবো। তো এখানে সরকারি হাসপাতালে প্রচুর ক্লার্কের নিয়োগ হচ্ছে, তো এই সুযোগটি আপনারা কেউ মিস করো না। কিন্তু আমার চ্যানেলে যদি আপনি প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। ভিডিওটি পুরোটা দেখবেন, স্কিপ করবেন না, তাহলে আপনি কিছুই বুঝতে পারবেন না। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, সবকিছু ধাপে ধাপে আপনাদেরকে বুঝিয়ে বলে দেবো। চলো ভিডিওটা শুরু করি। এই জবের জন্য রাজ্যের 23টি জেলা থেকে ছেলে মেয়ে আবেদন করতে পারবে, কোনো সমস্যা নেই। কোথায় নিয়োগ হচ্ছে? অর্গানাইজেশন হচ্ছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, মানে এমস এর পক্ষ থেকে এটা নিয়োগ করা হচ্ছে। তো এক্সামের নেমটি হচ্ছে কমন রিক্রুটমেন্ট এক্সামিনেশন, CRE। আপনাকে প্রথমে এই অফিসিয়ালি নোটিশটি আপনাকে দেখিয়ে দিই। এটা হলো অফিসিয়ালি নোটিশ। তো এখানে পরপর কি বলেছে দেওয়া আছে, পরপর বুঝিয়ে দেবো, ধাপে ধাপে দেখিয়ে দেবো। তার আগে আমরা কি কি পোস্টে নিয়োগ করা হচ্ছে সেগুলো দেখে নিই। এবার আসি পোস্ট আছে। গ্রুপ বি লেভেলের পোস্ট রয়েছে, গ্রুপ সি লেভেলের পোস্ট রয়েছে, নন ফ্যাসিলিটি পোস্ট রয়েছে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে 1484টি। অ্যাপ্লিকেশন ডেটটি হচ্ছে 13 জুন 2026 থেকে 3 জুলাই 2026 পর্যন্ত। অ্যাপ্লিকেশন মোডটি হবে অনলাইন। সিলেকশন প্রসেসটি এখানে দেখিয়ে দিই। কম্পিউটার বেসড টেস্ট রয়েছে, সিবিটি, স্কিল টেস্ট রয়েছে, এখানে ডকুমেন্টস ভেরিফিকেশন রয়েছে। এই পদ্ধতিতে আপনাদেরকে সিলেকশন করা হবে। এরপর রয়েছে অফিসিয়াল সাইট। এখানে আপনারা দেখতে পাবেন এই অফিসিয়াল সাইট, এটা লিঙ্ক। এই অফিসিয়াল সাইটে গিয়ে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। এরপরে আপনাকে লেটেস্ট অফিসিয়ালি নোটিফিকেশনটি দেখিয়ে দিই। লেটেস্ট অফিসিয়ালি নোটিফিকেশন এবার কবে থেকে শুরু হচ্ছে, এখানে দেখুন ডেটটি 13/6/2026 থেকে এখানে এই রিক্রুটমেন্টটি শুরু হয়েছে। দেখুন এখানে আবেদনটি শুরু হয়েছে 13 জুন 2026 থেকে 3 জুলাই 2026 পর্যন্ত চলবে। এবার আপনাদের সিবিটি যে পরীক্ষাটি হবে সেই পরীক্ষাটি 25 থেকে 27 জুলাই এই তারিখের মধ্যে আপনাদের পরীক্ষাটি কিন্তু হয়ে যাবে। এরপরে আসি বয়স নিয়ে। এখানে কিন্তু আপনাদেরকে 3 জুলাই এই ডেট থেকে আপনাদের বয়সটি হিসেব করা হবে। এরপরে এখানে জেনারেল প্রার্থীদের জন্য 18 থেকে 27 বছর পর্যন্ত বয়সের সীমা থাকা দরকার। এরপরে আসি SC ST ক্যান্ডিডেটসের জন্য। যারা SC ST তাদের জন্য এই বয়সের পাশাপাশি আরও 5 বছরের ছাড় পাবেন। আর যারা OBC তারা এই বয়সের পাশাপাশি আরও 3 বছরের ছাড় পাবেন। PWBD যদি হয়ে থাকেন তাহলে এই বয়সের পাশাপাশি 10 বছরের আরও ছাড় পাবেন। এখানে অপশানগুলি দেখে নেবেন কাদের কতগুলি ছাড় রয়েছে। এবার চলে আসি সিলেকশন বেস। সিলেকশনটা আপনাদের কিভাবে করা হবে এবারে দেখুন। স্টেজ 1 হচ্ছে কম্পিউটার বেসের টেস্ট, সিবিটি। স্টেজ নম্বর 2 হচ্ছে স্কিল টেস্ট, আর স্টেজ নম্বর 3 হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশন। এই 3টি স্টেজে আপনাদেরকে সিলেকশন করা হবে। এরপরে আসি এক্সাম প্যাটার্ন। এখানে এক্সামের প্যাটার্নটা আপনাদের কি রয়েছে দেখিয়ে দিচ্ছি। না, এক্সাম মোড হচ্ছে কম্পিউটার বেসের টেস্ট। তারপরে এর ডিউরেশন টাইম হচ্ছে আপনাদেরকে 90 মিনিট দেওয়া হবে। টোটাল কোশ্চেন থাকবে 100টা MCQ। টোটাল মার্ক থাকছে 400 মার্ক। এখানে তাহলে পার কোশ্চেন 4 মার্ক করে হচ্ছে। আর একটা কথা গুরুত্ব সহকারে দেখবেন, এখানে নেগেটিভ মার্ক কিন্তু রয়েছেন 1 মার্ক করে। এরপরে দেখুন জেনারেল সেকশন থেকে 20টা কোশ্চেন থাকবে এবং ডোমিনেন্স স্পেশাল সেকশন থেকে 80টা কোশ্চেন থাকবে। এই নিয়ে টোটাল 100 মার্কের আপনাদের পরীক্ষা হবে। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা পরীক্ষায় টোটাল ন্যূনতম কত মার্ক পেলে কোয়ালিফাই হতে পারবেন? জেনারেলদের ক্ষেত্রে 40% যদি নাম্বার পান তাহলে আপনারা কোয়ালিফাই করতে পারবেন। ওবিসিদের ক্ষেত্রে 35% নাম্বার পেলে আপনারা এখানে কোয়ালিফাই করতে পারবেন। আর SC ST PWB এদের ক্ষেত্রে 30% নাম্বার পেলেই আপনারা কিন্তু কোয়ালিফাই করতে পারবেন। তো বন্ধুরা এখানে প্রচুর সুযোগ রয়েছে, এখানে দারুণ সুযোগ রয়েছে, কেউ মিস করবেন না। অবশ্যই এখানে আপনারা আবেদন করবেন। এরপরে আসি এডুকেশনাল কোয়ালিফিকেশন। আপনাদের কোন কোন যোগ্যতায় কি কি পোস্ট রয়েছে সেগুলো আমি বলে দিচ্ছি। আপার ডিভিশন ক্লার্ক এর জন্য ব্যাচেলার ডিগ্রি অফ গ্র্যাজুয়েশন দরকার। এরপরে রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক, এর জন্য আপনাদেরকে 12+ হতে হবে, মানে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। উচ্চ মাধ্যমিক পাস হলে এখানে আপনারা আবেদন করতে পারবেন। এরপর রয়েছে স্টেনোগ্রাফার ইংলিশ, এর জন্য আপনাকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। তারপরে রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর, এর জন্য আপনাকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। এরপরে রয়েছে অফিসিয়ালি অ্যাসিস্ট্যান্ট, এর জন্য আপনাদেরকে ব্যাচেলার ডিগ্রি অফ গ্র্যাজুয়েশন পাস করতে হবে।
তারপরে রয়েছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট প্রাইভেট সেক্টরি, এর জন্য আপনাকে ব্যাচেলার ডিগ্রি গ্র্যাজুয়েশন পাস করতে হবে। এইভাবে আপনারা নিচে দেখে নেবেন কোন কোন পোস্টের জন্য কোন কোন ডিগ্রিগুলোর প্রয়োজন আছে। না ন্যূনতম এখানে মাধ্যমিক পাস হলেই আপনি এখানে আবেদন করতে পারবেন এবং ভালো পার্মানেন্ট জবও পাবেন আর ভালো স্যালারিও পাবেন। এখানে প্রচুর পোস্ট রয়েছে, এই সুযোগটা আপনি মিস করবেন না। প্রচুর পোস্ট রয়েছে এখানে, প্রচুর। আপনি অবশ্যই এখানে আবেদন করে রাখতে পারেন। আমি এখানে সবগুলো যদি দেখাতে চাই তাহলে অনেকটাই সময় চলে যাবে, তাই আপনারা একবার গিয়ে দেখে নেবেন সবকিছু, কি কি পোস্টে কি কি শিক্ষাগত যোগ্যতা দরকার। সাধারণত যেইগুলো জানার দরকার সেগুলোই আমি আপনাদেরকে বলে দিয়েছি এবং বুঝিয়ে দিয়েছি ভালোভাবে। এখানে আপনারা যেই পোস্টে আবেদন করার ইচ্ছা থাকবে সেই পোস্টে আপনারা আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আবেদন করে দিতে পারবেন। আপনারা আপনাদের বাড়ির কাছাকাছি হসপিটাল, সরকারি হসপিটালেই কাজ করার সুযোগ পেতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। ধন্যবাদ।